যদিও খেলাবে না বলো না কেন খেলাবে যারা নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলা সকল দর্শককে আবারও স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাগনিক। আর আজ কিন্তু আপনারা জানেন যে 4 মার্চ অর্থাৎ কালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, অর্থাৎ এই এএফসি চ্যালেঞ্জিং এর কিন্তু একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। হোম লেগ কোয়ার্টার ফাইনালে কিন্তু নামবে ভারতের দল ইস্ট বেঙ্গল, ভারতের একটি ঐতিহ্যশালী ক্লাব ইস্ট বেঙ্গল। কার বিরুদ্ধে নামবে কিন্তু তুর্কমেনিস্তানের আলকাদারের ক্লাবের বিরুদ্ধে কিন্তু নামবে, যেটি কিন্তু মাত্র 2 বছর পুরনো একটি ক্লাব। 2022 সালে 1 জানুয়ারি এই ক্লাবটি তৈরি হয়েছিল এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল 105 বছর পুরনো ক্লাব। কিন্তু আপনাদের একটা তাহলে তথ্য দিয়ে রাখি, যদি আপনারা ভাবেন যে ম্যাচটি একদমই একপেশে হতে চলেছে, এই আলকাদার ক্লাবটি কিন্তু গত মরশুমে টোটাল কিন্তু 184টি গোল করেছে এবং গোল কিন্তু কনসিড মানে গোল কিন্তু খেয়েছে মাত্র 40টি। অর্থাৎ বোঝা যাচ্ছে এই দলটির কিন্তু তুর্কমেনিস্তানি দলের কিন্তু ডিফেন্সিভ যে স্টাইল, ডিফেন্সিভ কিন্তু খুবই স্ট্রং। এবং আপনাদের তার ঠিক ম্যাচের আগের দিন কিন্তু একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল, যেটি প্রতিটি ম্যাচের আগেই ডাকা হয়। এই সাংবাদিক সম্মেলনে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে এলো এবং প্রথম যে প্রশ্ন উঠে এলো আলকাদারের বিরুদ্ধে, সেটা কিন্তু হলো এই যে ওয়েদার কন্ডিশন, যেটা কিন্তু তুর্কমেনিস্তান থেকে অনেকটা আলাদা। এই ওয়েদার কন্ডিশনের সঙ্গে তাকে মানানোর জন্য তারা কোনো রকম প্রস্তুতি নিয়েছে কিনা, এবং সেটা তারা বললে যে তারা দুবাইয়ে একটা ক্যাম্প দিয়েছে। সে অবশ্যই আপনারা পরবর্তী আমাদের দেখতে পাবেন, পরবর্তী আমরা যে ভিডিও দেবো সেটাই দেখতে পাবেন। এবং ইস্ট বেঙ্গলেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠে এলো, দিমি নাকি ডেভিড, অর্থাৎ দিমিত্রি পেট্রাকস নাকি ডেভিড লালহিনচুয়া। কিন্তু এই দিমি এবং ডেভিডে কিন্তু অনেকটা এগিয়ে, কিন্তু কোচের কথায় বোঝা গেল কিন্তু দিমি অর্থাৎ মেসির সঙ্গে কিন্তু দিমি স্ট্রাইকিং পজিশনে খেলছে। এবং আপনারা প্র্যাকটিসও দেখতে পাবেন, প্র্যাকটিসেও কিন্তু সেম দেখা গেল, প্র্যাকটিসেও কিন্তু দিমি কিন্তু অনেকটা জোরদার প্র্যাকটিস করছিল। অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা গেল যে দিমি কিন্তু কালকে প্লেইং 11-এ খেলবে এবং ডেভিড কিন্তু প্রথম প্লেইং 11 থেকে বাদ যাবে, তারা সেকেন্ড হাফে নামাতে পারে। এবং ইস্ট বেঙ্গলের কোচ ক্যাপ্টেন এবং তুর্কমেনিস্তানের কোচ ক্যাপ্টেন এই সাংবাদিক সম্মেলনে কি বললেন, সাংবাদিকদের প্রশ্নের কেমন ভাবে সম্মুখীন তারা করলেন, চলুন এবার আমরা দেখে নিই। Thank you for the question. It's a good one and it's a difficult one to reply. The moments that David come into the pitch are moments that our team is desperate to score goals. Usually David comes in the last 35, 30 or 20 minutes of the games. And as we say, we understand that the moments that David is coming into the pitch is when we have to score. And he's scoring. He's been a key player for us. The games in football is not only about the players that start, but about the power that you have in the bench when you need to change the things that are happening on the pitch. And in this sense, David is a super player. He has proven all throughout the year. If you check his conversion ratio is around 100, 105, every 100, 105 minutes, David scored 1 goal. So this is one of the best ratios that you can find today in the... Как я только что сказал, это 2 разные команды уже, которая играла с Алкнасыром и которая будет играть с нами завтра. Это разные команды. As I said told before, that the different team which is before and which is we can see now. И сейчас мы знаем, что они приобрели сделали хороших трансферов на атакующей позиции. And also we know that they invite some players, foreign players. Да, и это именно атакующие игроки. And this is forward. И теперь они играют другой футбол, под который мы готовились сейчас. And now they আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে সেই সাংবাদিক সম্মেলনটি কিন্তু দেখে নিলেন এবং বুঝলেন যে কতগুলো প্রশ্ন কিন্তু উঠে এলো। যদি মূল সেই প্রশ্নগুলো যদি বলতে হয় তাহলে কিন্তু উঠে এলো যে ইস্ট বেঙ্গল কিন্তু যে এত যে টায়ার্ডনেস, অর্থাৎ সুপার 6 থেকে বেরিয়ে যাওয়া, আইএসএল সুপার 6 এর লড়াই থেকে বেরিয়ে যাওয়া, তারপর যে টায়ার্ডনেস এবং মানসিকভাবে যে দলটা ভঙ্গ থাকে, তারা কিভাবে কিরকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে এফসি তুর্কমেনিস্তানের আলকাদারের বিরুদ্ধে খেলতে, সেটাও কিন্তু কোচ কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন এবং উত্তর দিলেন। এবং আরেকটি যে প্রশ্ন, তারা যে টানা মরশুম এরকম করে খেলে আসছে, অর্থাৎ প্লেয়ারদের টায়ার্ড কিন্তু এখানে একটা বড়
বড় ফ্যাক্টর, এবং ইনজুরিও কিন্তু বড় ফ্যাক্টর, কারণ প্রচুর প্লেয়ার ইনজুর্ড। আপনারা জানেন ইস্ট বেঙ্গলে, আমি আলাদা করে কারণ নাম নিচ্ছি না, আপনারা অলরেডি জানেন যে ইনজুর্ড। সেখানে কিন্তু এই তুর্কমেনিস্তান ক্লাব কিন্তু সম্পূর্ণ রকম ভাবে ইনজুরি ফ্রি, অর্থাৎ তাদের কিন্তু একদম ফুল স্ট্রেন্থ টিম কিন্তু না হবে। এবং আরেকটা প্রশ্ন যেটা উঠে এলো ডিসগাইজিং ব্লেসিং এর জন্য, যে আইএসএল থেকে বেরোনো কি ডিসগাইজিং ব্লেসিং হয়েছে, অর্থাৎ ফুল স্ট্রেন্থ নিয়ে কিন্তু এখন এএফসি নামতে পারবে, সেটি অবশ্য কোচ কিন্তু কোনো রকম না করে কিন্তু সম্মতি জানালো। আমি শাগনিক, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।